বাবু চলে এসছে। এতক্ষণ তোমার আসার সময় হলো? তুমি জানো তুমি পুরো 5 মিনিট লেট করে আসছো। হ্যাঁ আমার মতো এত সুন্দরী একটা মেয়ে এরকম একটা রাস্তা একা দাঁড়িয়ে আছি, আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারতো। রাস্তার অকাটে বকাটে ছিল আমাকে ডিস্টার্ব করতে পারতো, আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যেতে পারতো। বাবু আমি না খুব বেশি জ্যামে পড়ে গেছিলাম, এই জন্য না আমার লেট হয়ে গেছে। আমি কথা দিতেছি আমি আর কখনো লেট করবো না, প্রমিসড। আমি অনেক বেশি রাগ করছি। ওরে আমার বাবুটা এত রাগ করছে। আচ্ছা ঠিক আছে, এই যে আমি কানে ধরতেছি আর কানে ধরে বলতেছি আমি আর কোনো দিন লেট করবো না। তোমার জন্য আমি আগে এসে বসে থাকবো, ওয়েট করবো, ঠিক আছে? আই এম সরি, প্লিজ। শোনো, আমি সত্যি অনেক 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 বেশি রাগ করছি, শুধু কান ধরলেই হবে না। ওরে বেডি, তুমি বড় ঢং জানো। তোমার ঢং দেখলে মাঝে মাঝে মনে চায় একটা থাপ্পড় দিয়ে 2-4টা দাঁত ফেলাই দিই, কিন্তু তুই তো আমার প্রেমিকা, তাই মন চেয়েও তোর চর থাপ্পড় দিতে পারি না। কি হয়েছে, চুপ করে আছো কেন? আমি কিন্তু আসলে অনেক বেশি রাগ করছি। চর থাপ্পড় কি একটা দিনু না, থাক। আচ্ছা জান, বাদ দাও না, আমার জান পাখিটার রাগ কি করলে ভাঙবে একটু বলো না প্লিজ 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 বলো না। আমাকে শপিং এ নিয়ে যেতে হবে। তোর তো খালি টাকা খরচ করানোর ধান্দা। কি হয়েছে, নিয়ে যাবে না শপিং এ? নিয়ে যাবো তো। দেখছো, নীলা ফোন দেওয়ার আর সময় পেল না তো। কি হয়েছে, কে ফোন করছে? তোমার বউ নাকি? না না, আমার বউ না, আননোন নম্বর থেকে ফোন আসছে। তুমি শপিং যাবা? হ্যাঁ চল। দরজা খুলতে এতক্ষণ লাগে? কই ছিলা তুমি, কি করতেছিলা? আমি একটু কাজ করতেছিলাম। এই কিসের কাজ? হ্যাঁ আমি তোকে বলছি না আমি যখন বেল দিব, বেল দেওয়ার সাথে সাথে এসে দরজা খুলবা। আচ্ছা একটু তো লেট হয়েছে, এত রাগ করার কি আছে? এত রাগ করার কি আছে এত রাগ করার কি নাই এটা বলো। ফাইজলে, এই আমি যে তোমাকে বলতেছি এটা কি পাগলামি মনে হচ্ছে তোমার কাছে? আমি পাগল? আমাকে পাগল লাগে? এই চুপ করে আছো কেন তুমি, কথা বলতেছো না কেন? না, একটা কথা বললাম, একটা কথা বলার সাথে সাথে মনটারে খারাপ করে ফেললাম, এটা কোনো কিছু হইলো? এই আমি না তোমার বলছি মন খারাপ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, এইসব জিনিস আমার পছন্দ না, বলছিলাম। আমি মন খারাপ করিনি। ও মন খারাপ করো নাই? না। তাহলে হাসো। এটা হাসি? এটা হাসি বলে? কান খুলে হাসো, কি এরকম করে হাসো। না, তোমার হাসিটা পছন্দ হইতেছে না, হচ্ছে না। হইছে, এত হিলা দিলে এত জোরে জোরে হাসতে হবে না, বুঝছি। আচ্ছা শুনো না, আজকে তো ছুটির দিন ছিল, তুমি সারাদিন কোথায় ছিলা বলো তো? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব যে আমি কই ছিলাম, কি করছি না করছি, কই গেছি? হ্যাঁ আমাকে কি পাইছো? আমাকে কি ওইরকম পুরুষ পাইছো, ওরকম স্বামী পাইছো যে আমি তোমার কথায় উঠবো, তোমার কথায় বসবো? এরকম পুরুষ আমি না, ওরকম ছেলে আমি না, আমার সাথে এরকম বউগিরি দেখাইতে আসবে না, বুঝছো? বুঝছো? কি বুঝছো? বুঝছি। যাও, ক্ষুধা লাগছে আমার, টেবিলে খাবার মারো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ওকে।
নীলা, আরে কি কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি খুব ঘুমের মধ্যে হাসতেছো কেন এত জোরে? আমি নীলা না। নীলা, তুমি কি এই মাঝরাতে আমার সাথে মজা করতেছো, ফাইজলামি করতেছো? এগুলো কিন্তু আমার পছন্দ না। তোরে বলছি না যে আমি নীলা না? নীলা, তুমি কেন এরকম করতেছো? এই মাঝরাতে এগুলো কিন্তু আমার ভালো লাগতেছে না। আমি নীলা না, আমি চীনের বাদশা জুলমন খা। এই রাতের বেলা ঘুমানোর সময় আমার ইয়ার কি ফাইজলামি কিন্তু ভালো লাগতেছে না। ওই তুই সহজ বাংলা বুঝছ না? আমি জিনের বাদশা জুলমন খা, তোর বউয়ের শরীরে ঢুকছি। সরি, তুমি চুলমন কাছে আমার ছেড়ে দেন, আমার চুলটা ছেড়ে দেন। আমার এই নিরীহ মোটের কি দোষ? আপনি আমার বউয়ের শরীরের মতো ঢুকছেন কেন? ভয় তোর বউ একটা নম্র ভদ্র শান্ত মাইয়া, ওরে আমার খুব পছন্দ হয়েছে, তাই ওর শরীরে ঢুকছি। স্যার জুলমন খান, আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই, আমাদের পিছনে কেন লাগছেন আপনি? আপনি চলে যান, দয়া করেন। চলে যাব, কিন্তু এখন থেকে আমি নীলার আশপাশেই থাকবো। আর তুই যদি নীলার সাথে খারাপ ব্যবহার করস, তাহলে আমি নীলার শরীরে ঢুকে তোরে এমন পিটান দিব, বুঝছিস? জি স্যার, বুঝছি। গুড, ভেরি গুড। আমি তাহলে এখন গেলাম, টাটা, বাই বাই। জুলমন খান স্যার, জুলমন খান স্যার, এই জুলমন খান স্যার। সমস্যা কি তোমার? কি ডাকতেছো তুমি আমাকে জুলমন খা? তার মানে জুলমন খান স্যার চলে গেছে? কি বলতেছো তুমি আমাকে জুলমন খা? জিন 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 তোমার শরীরের ভিতরে ঢুকে গেছিল। হাই, তুমি কি নেশা টেশা করছো নাকি? কি সব আবল তাবল বলতেছো? রাতের জনে ঘুমাতো ভালো লাগতেছে না। তুই কি করতেছিস? আমার ঘুম হারাম করে নিচার আমি ঘুমাইতেছি। আমার তোর ঘুমাইব না। জুলমন খান স্যার যদি আবার এসে পড়ে, ওর শরীরে এসে যদি আমার রাইতে বেলা ধরে, আমার তো মাইরেই ফেলাইব। আমি ঘুমাইতে পারব না। স্যার, তোর অফিস ছুটি 5টায়, আর তুই বাসায় আসছিস 10টায়। কই ছিলি তুই? কার সাথে ছিলি তুই? হ্যাঁ, কই ছিলি? অফিস থেকে আসার সময় অনেক জ্যাম ছিল রাস্তায়, এই জন্য দেরি হয়ে গেছে। রাস্তা জ্যাম ছিল নাকি অফিসে এসে প্রেমিকার সাথে ঘুরতে গেছিলি? হ্যাঁ, কি স্যার প্রেমিকা? কোন জায়গায় প্রেমিকা? আমার কোনো প্রেমিকা নাই। সরি জুলমন খান, জিনের বাদশা, আমাকে এইভাবে মানে ব্যথা দিয়ে না, আমার খুব লাগে। আমার কলারটা ছিঁড়ে যেত তো, আমার ভয় করতেছে। তুই যদি আর একদিন দেরি করে আসছস, তোর কিন্তু খবর আছে। তোকে এমন পিটাবো, বাপ দাদার নাম ভুলে যাবি। আমি আর কোনোদিন অফিস লেট করে আসবো না। অফিস শেষ হলে সাথে সাথে আমি বাসায় চলে আসবো। আমি প্রমিস করে বলছি, প্রমিস। আর যদি বাসে আসতে দেরি করিস তাহলে তাহলে আর কি, আমাকে ধরে মারবেন, ইচ্ছা মতো মেরে আমাকে মরতে মানাবেন 5 মিশালি। মনে থাকে যে বউয়েরা তো মায়ের খেলে ভালো লাগতো, জেনে রাতে মায়ের খেতেছি তো আমার পুরুষ জি। কি হলো? কি হবে? এটা কি রান্না করছো তুমি? এটা কোনো রান্না হবে? জঘন্য স্বাদ। আরে
যতটা খারাপ বলতেছে এতটাও খারাপ হয় নাই। কি খারাপ হয়নি? আরে এই, তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো কেন আমার সাথে? হ্যাঁ, মুখে মুখে তুমি আমার সাথে তর্ক করতেছো। এমনিতে বাজে রান্না করছো, এতদিন যে সংসারে আসছো ঠিক মতো রান্নাও শিখতে পারো নাই, আবার তুমি মুখে মুখে তর্ক করতেছো আমার সাথে। নীলা, আমি নীলা না, আমি জিনের বাদশা ঝুলমন খা। নীলা তোর জন্য এত কষ্ট করে এত আয়োজন করলো, আর তুই আর প্রশংসা না করে সব ফালা দিলি। জলমান খান স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। না, মাফ তো করা যাবে না। তুই ভুল করছস, তোর শাস্তি পাইতেই হবে। এই সব খাবার এখন তুই একা খাবি। কি বলতেছেন? আমি এত খাবার আগে কি করে খাবো? দিয়ে খাবি মুখ দিয়ে। আয় তোর দেখাই কেমনে খাইতে হয়। সব খাবি, সব খাবি। বাবু, এই আচ্ছা, কি হয়েছে বাবু? কি হয়েছে? তুই এরকম কান্নাকাটি কেন করতেছো? কি হয়েছে বাবু? প্লিজ বলো না, তুমি এভাবে কান্না করতেছো কেন? তুমি কান্না করতেছো আমার কিন্তু একদম ভালো লাগছে। তো বোঝার চেষ্টা করো না, বুঝি তুমি এরকম ভাবে কান্নাকাটি করলে কিন্তু আমিও কান্নাকাটি শুরু করবো। কি হয়েছে? কেমনে জানবো না বন্ধু? তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না, আমার সাথে দেখা করতে আসো না আগের মতো। কে বলছে? হ্যাঁ, কে বলছে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি। শোনো না, আমি তোমাকে আসলেই ভালোবাসি। তুমি আমার জান, সোনা, ময়না পাখি, সব কিছু তুমি আমার। আমি তো দেখা করতে চাই, কিন্তু কিন্তু কি আবার? আমার বইয়ের ভয়ে আমি দেখা করতে পারি না। বাবু একটু কষ্ট। হ্যালো নীলা। আমি নীলা না, আমি জিনের বাদশা ঝুলমন খা। তুই নীলাকে না জানায় বাড়ি থেকে বেরোছিস কেন? 10 মিনিটের মধ্যে বাড়িতে, নাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। হ্যালো বাবু, আমার এক্ষুনি বাসায় যেতে হবে। বাসায় বিরাট ঝামেলা হয়ে গেছে। তুমি তো মাত্রই আসলে, এক্ষুনি যেতে হবে মানে? মানে বলতেছি আমি, মানে হয়েছে কি, বাসার মধ্যে বিরাট একটা ঝামেলা হয়ে গেছে, তাই আমাকে এক্ষণ বলছে বাসায় যেতে। তাতে কি, তাতে আমার তো কিছু যা আসে না। তোমাকে আমি এখন কোনোভাবে যেতে দিব না। তুমি আর আমাকে সারাদিন রিক্সায় ঘুরবো, তারপর আমরা রেস্টুরেন্টে খেতে যাব, তারপর আমরা শপিং এ যাব, তারপর কি করব, তারপর চিন্তা করব। কথা বলতেছি, কথা বুঝে না, তুমি বুঝতেছো না? বাসার বিরাট ঝামেলা হয়ে যাবে, আমি তো দেখেন না, আমি তোর সাথে কথা বলবো। কি হয়েছে জান? ও জান নীলা, কি হয়েছে তোমার? তুমি আমার দিকে এইভাবে তাকায় আছো কেন? আমি নীলা না, আমি জিনের বাদশা ঝুলমন খা। কোথায় 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 জিনের বাচ্চা জুলমুন খান চলে আসে? আমি কি আমার বউয়ের সাথে সংসার করি নাকি জুলমুন খানের সাথে সংসার করি? আমি এটাই বুঝি না। এই কথা তো বেশি বলবি না, কথা কম বলবি। এত কথা আমার পছন্দ না। তোর এখানে ডাকছি বাসার সব কাজ করানোর জন্য। তুই আজকে বাসার সব কাজ করবি, রান্না বান্না, বাসন কাচা, কাপড় ধোয়া, সব তুই করবি। কেন কেন আমি কাজ করবো? আমি কোনো কাজ করতে পারবো না। কি বললি তুই? কাজ করবি না?
সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমনে বাঁকাইতে হয় আমার কিন্তু জানা আছে। আল্লাহ, আমার মনে হয় আজকে হাইটটা ছিল আল্লাহ অল্পর উপর দিয়ে গেছে আল্লাহ, তাহলে মনে হয়েছিল আমি আরেকটু লেগেছিলাম। বন্ধু, আমি তো মনে হয় শেষ রে, আমি শেষ। বাসার সব কাজ আমার দেয়া করাইছি, আমি এখন কি করবো আমি এটাই বুঝতেছি না। সারাক্ষণ ভয়ে থাকি, আতঙ্কে থাকি, কখন এই জিনের বাচ্চা জুলবন খায় এসে পড়ে। মানুষ সংসার করে বউ নিয়ে, আর আমি সংসার করতেছি জিনের বাচ্চা জুলবন খান নিয়ে। কিন্তু এইভাবে আর কতদিন? এর তো একটা সমাধান করতে হইব। সমাধানটা আমি কেমনে করু? সারাক্ষণ ভয় থাকতেছি, আতঙ্কে থাকতেছি, আমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না। এই জন্য তো বন্ধু আমি তোর কাছে আসছি, তুই আমার একটা পরামর্শ দে না, আমি কি করুম? আমার আর ভাল লাগতেছে না। শোন, ভাবির শরীর থেকে এই জিন ছাড়াইতে হইলে ভাবিরে ফকির বাবার কাছে নেওয়া হবে। ফকির বাবা? ফকির বাবা আমি কই থেকে পাবো? আমার কাছে অবশ্য একটা ফকির বাবা পরিচিত আছে, নাম হইল বিড়ি বাবা। বিড়ি বাবা? এটা আবার কেমন নাম? আরে তুই নাম দিয়ে কি করবি, তোর কাম হইলে হইব। শোন, আজকে তোরে বিড়ি বাবার কাছে নিয়ে যাবো, আমি 100% শিওর বিড়ি বাবা ভাবির শরীর থেকে জিনটা ছাড়াইতে পারবো। তুই কইতাছিস বন্ধু? হ্যাঁ চল, দোষ। বাবা, 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 আপনি আমার রক্ষা করেন বাবা, আমার জীবনটা বাঁচান। আমি খুব সমস্যায় আছি, অনেক বড় ধরনের সমস্যা নিয়ে আমি আপনার কাছে আসছি, আপনি আমার বাঁচান বাবা। আমি তোরা বাঁচামো কি? তুই একেবারে ছাড়, তুই যেমন লুঙ্গি ধরছস আমার লুঙ্গি খুলে যাইবো। খুলে যাক বাবা, না না না, খোলা লাগবো না বাবা, খোলা লাগবো না, কিন্তু আপনি আমার বাচ্চাটা আমার রক্ষা করেন, আমার জীবনটা যাইবো গা, বোঝার চেষ্টা করেন বাবা। আচ্ছা ঠিক আছে, তুই ছাড়, আমি বাঁচামো। এই যে বিড়ি বাবা, আপনি বিড়ি হাদিয়ে আনছে। আচ্ছা এবার ক, কি সমস্যা? সমস্যা? আমার সমস্যাটা হইতেছে আমার বউ। বউ? এই পৃথিবীতে সকল পুরুষের একটাই সমস্যা, সেটা হলো বউ। আমারও বউ সমস্যা ছিল, বিশাল দরজার। বউয়ের অত্যাচারে মনের দুঃখে বনে গেলাম, 5 বছর ঘুরলাম, শান্তি পাই না। পরে এক হুজুরের লগে দেখা, সে আমারে বিড়ি দিল, কইল বিড়িতে শান্তি পাবি। লগে দিল ঝাড়ি, কইল বিড়িতে শান্তি পাবি, ঝাড়ু দিয়া অশান্তি তাড়াবি। জিন ভূত দৈত্য জানো যা আছে, বিড়ির ফু দিয়া ঝাড়ু দিয়া বাড়ি দিবি, পলায় যাইব। সেই থেকে আমি জিন ভূত দৈত্য যেন তাড়াইতে পারি। কিন্তু বউ সমস্যার কোনো সমাধান আমার কাছে নাই, তোরা জাগা। বাবা একটু বোঝার চেষ্টা করেন, আমি যা বলতেছি আপনি মন দিয়ে একটু শুনেন। আমার বউটা শান্ত শিষ্ট নম্র ভদ্র ছিল, খুব ভালো ছিল, কোনোদিন আমার সাথে উঁচা গলা কথা বলতো না। এই বউ হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। এখন আমার বউয়ের শরীরের মধ্যে জিন বসবাস করতেছে, জিন এসে পড়তেছে। আর সেই জিনের নাম কি জানেন? জুলমুন খান। এই জুলমুন খান যখনই শরীরে আসে আমারে বেধুম মারা মারে, ইচ্ছা মতন মারে, মনের মাধুরী বিষয় মারে। এমনকি আমার গানের মধ্যে কাপড় দিয়ে দেয়, হাতে কাপড় দিয়ে দেয়, আমার কলার ধরে আমার ইচ্ছা মতন ঝাঁকায়। আমি কি করবো? আপনি আমার বাঁচান বাবা, আপনি বাঁচান। বিড়ি বাবা, আপনি যেভাবে হোক আমার বন্ধুর বউয়ের শরীর থেকে এই জিনের বাসারে ছাড়াই দেন। এইটা আমার কাছে কোনো সমস্যাই না। জুলমান খান হোক আর সালমান খান হোক, আমি জিন তারাই ছাড়বো। চল আমার লগে। চল বাবা বাবা। জিনের গন্ধ পাইতাছে, খারা। জিন তারা দেব, এটা সরা। বিড়ির 2টা পু আর ঝাড়ুর 2টা বাড়ি। জিন দিব দৌড়, ডাক্তার বউরে ডাক। এক্ষুনি নিতেছি বাবা। জিন বুধ আমার কাছে কিছু না,
2 ফুটেই গায়ে। কই দিয়ে যেতেছ আমারে? আমারে কত ভাষা পড়ে নিতে সব জুলমুখানা পুরো গেলাই তো চুপ। ওই যে বাবারে নিয়ে আসছি। এখন তোরা বুঝাইবো। এতদিন আমার উপরে তুই চেপে না দিছিস, যে কষ্ট দিছিস, এখন তুই বুঝবি তোর পিনে তোর আজকে ভালো মতো তোর জিন তারাইবো। বাবা এই যে ওর ভিতরে জিন আছে বাবা, এই জিনটা বের করেন বাবা, বের করেন। সুমান্তর সু টালাগুত্তার গো দিমুজাতার বাড়ি দিন ছাইরা যাবি নারী সুমান্তর সু। কত বড় সাহস তুই আমারে মারতে আসো? আমি মুরব্বী না, আমি মুরব্বী, আমার না হায়ার করে লইছে, আমার মিস্টেক হয়ে গেছে, আমার মাফ করে দাও। আম্মা এই তুমি তোমার বউরে ধরো না কেন? এই তুমি না বন্ধু, বন্ধু ধরো। আম্মা 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 তুই আবার আইছস কেন? আম্মা এই ঝাড়ুটা আমার মন্ত্র পড়া, আমার গুরু আমারে দিছিল, এটা দিয়ে কইরা খাই, এটা লইতে এসি। ঝাড়ু নিবি নে। আল্লাহ এ তো পুতারো না। বাবু শোনো না, ধানমন্ডিতে একটা খুব সুন্দর ডেকোরেশন করা জাপানিজ কিচেন হয়েছে, ওখানে নিয়ে চলো না? বাবু আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তুমি বললা না তুমি জাপানিজ একটা রেস্টুরেন্টে যাবা, আমি নিয়ে যেতে পারবো না। আমার যেই টাকা পয়সা সবকিছু ছিল সব এখন হইতেছে আমার বউ নীলার কাছে। এখন সবকিছু ওই দেখাশোনা করে। ইভেন কি জানো, আমার যে স্যালারিটা পাই ওই স্যালারিটা পর্যন্ত আমার ওর হাতে দিতে হয়। ও আমাকে প্রত্যেক দিন 150 টাকা করে দেয়, সেটা দিয়ে আমার অফিসে যেতে হয়, টুকটাক যেখানে টাকা পয়সা লাগে সেইখানে খরচ করতে হয়। এখন আমার কাছে 80 টাকা আছে, তুমি যদি চাও আমি তোমাকে 50 টাকা দিয়ে 1 প্লেট ফুচকা খাওয়াতে পারি। হোয়াট? মানে 80 টাকা মানে তোমার স্যালারির টাকা তোমার বউকে কেন দিতে হবে? কেন দিব আমি তো দিতে চাই না, ও তো আমার কাছ থেকে জোর করে নিয়ে নেয়। মানে ও তো নেয় না, ওর শরীরের মধ্যে জিনের বাচ্চা ভর করে, তো ওই সময় ওকে আমার টাকা পয়সা যা কিছু আছে সব দিয়ে দিতে হয়, না হলে আমাকে বেধড়ভাবে মারে। বুঝলাম না, জিন মানে মানে সিরিয়াস জিন? হ্যাঁ সিরিয়াস জিন, না হলে কি আমি তোমাকে বলতাম নাকি? মানে এই জন্যই না তোমাদের মতো বিবাহিত পুরুষদের সাথে না প্রেম করতে হয় না। তোমার সাথে প্রেম করে হয়েছে আমার জীবনের সব থেকে মস্ত বড় ভুল। এরা আমাকে বাড়িতে বউ রাখা তুই আরেক মেয়ের সাথে প্রেম করতেছস? আরে যে তুই তো আরো বড় শয়তান, তুই বিবাহিত পুরুষের সাথে প্রেম করতেছস। বাবু তোমার জিন আমাকে মারছে। আরে মারটা শুরুই করে নয়, তোর মারলে এখানে মেরে ফেলতে ভাগ। তোর বউ আমাকে মারছে বলে কিছু বলবে না? কত বড় প্রেমিক পুলিশ হয়েছিস তুই? আজকে খালি বসে যাও, তুই বসে যাও। তোর বাবুরে ফোন দে, ঠিক আছে ফোন দে তাড়াতাড়ি, ডান্ডা দিয়া তোর ঠান্ডা বানায় ফেলবো। এই ফোন স্পিকারে দে। হ্যালো বাবু, আরে বল, আজকে থেকে তখন সম্পর্ক শেষ, বল। বাবু আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ।
তোমার সাথে আমার যা যা সম্পর্ক ছিল সব শেষ শেষ শেষ। তুমি এসব কি বলতেছো বাবু? ঠিক আছে তুমি? কি হয়েছে তোমার? ওরে বল ও অসুন্দরী, লোভী, যা খুশি গালাগালি কর। এটা কি করতেই হবে? যা বলছি কর, নাহলে কিন্তু বাড়ি দিব। কি বলতেছো এগুলা? আমি না তোমাকে কত ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসি না। আমি তোমার একটু ভালোবাসি না। তুমি দেখতেও সুন্দর, পান্দুলি, তুমি একটা সাতচন্দ্রী পেতনি। কি কি বললি তুই? আবার বলতো, আবার বল। কি বলছি? গালি আমার অনেক বেশি ভালো লাগছে না? আমার মুখের থেকে গালি কি ফুলের মতো কলি লাগতেছে না? ঠিক আছে, আবার বলতেছি, তুই একটা সাতচন্দ্রী, তুই একটা ইবলিশ, তুই একটা খান্নাস, তুই একটা মানে আর কি মুখ দিয়ে আইতেছে না তাও করতেছি। তোরা তুই জানোয়ার। ওরে যদি আর কখনো কোনো মেয়ের সাথে দেখছি, তোর কিন্তু খবর আছে। এমন মার দিমু যে বাপ তো তার গোষ্ঠী ভুলা যাবে। আল্লাহ, একটু রহম করো আল্লাহ। আমার বউয়ের হাত থেকে মায়ের খাওয়ার থেকে আমার একটু রহম করো আল্লাহ। তোমার বোন আমার জীবনটাকে অতিষ্ঠ করে পেয়েছে। মানে আমি কি বলবো, আমি কোনো কিছু করতে নিলেই তোমার বোনের পারমিশন লাগবে। তোমার বোনের পারমিশন ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আমাকে উঠতে হয় আর পারমিশন নিয়ে, বসতে হয় আর পারমিশন নিয়ে। আমি যদি এই কথাগুলো না শুনি, তোমার বোন আমার গায়ে হাত তুলে আমাকে মারধর করে। এসব কি বলতেছেন দুলা ভাই? আমার বোন একজন শান্তশিষ্ট নম্র ভদ্র মেয়ে। একটা মশা মারার আগেও সে 10 বার ভাবে, মশার প্রতি তার মায়া হয়। এমন একজন মানুষ তার স্বামীকে মারধর করবে, এটা তো বিশ্বাসযোগ্য না। দেখো, তুমি ঠিকই বলছো, বিয়ের 1.5 বছর সবকিছু ঠিকঠাক ছিল। তোমার বোন নম্র ভদ্র শান্তশিষ্ট ছিল, কিন্তু হঠাৎ কিছুদিন যাবৎ তোমার বোনকে জিনে ধরছে। আর ওই জিনের নাম হচ্ছে জুলমন খান। ওই জুলমন খান যখন আসে ওর উপরে, নীলা তো নীলার মধ্যে থাকে না, জুলমন খান হয়ে যায়। আর গতকাল রাতে আমি অফিস থেকে লেট করে আসছি। আমি লেট করে কেন আসছি, এই জন্য তোমার বোন আমাকে কামড় দিয়ে দিচ্ছে পিঠে। কি? পিঠের মধ্যে কামড় দিচ্ছে? হ্যাঁ, আমার পিঠে কামড় দিচ্ছে। তোমার যদি বিশ্বাস না হয়, আমার পিঠে এখনো কামড়ের দাগ আছে, দেখো। আপুকে জিনে ধরছে? এই যুগে এমনও হয়? আমি জানি এই কথাটা কেউ বিশ্বাস করবে না, তুমিও বিশ্বাস করবে না। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি একটাবার তোমার বোনের সাথে গিয়ে কথা বলো, কথা বলে দেখো। আর শোনো, তুমি কিন্তু তোমার বোনকে ভুলেও রাগায়ও না। ও যদি একবার রেগে যায়, তাহলে কিন্তু সারা সর্বনাশ হয়ে যাবে। তখনই সাথে সাথে ওই জিনের বাচ্চা জুলমন খা নীলার শরীরের মধ্যে চলে আসবে। আর একবার যদি জুলমন খাদা ওর শরীরের মধ্যে চলে আসে, তখন কিন্তু সামনে যেই থাকুক ওরাই মারধর করে, তুমি কিন্তু সেফ থাকবে। দুলা ভাই, আপু আমাকে একদম মারধর করবে না। আমি এক্ষুনি আপুর সাথে কথা বলবো। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো, কি জানি হয়ে যায়। আমি তো এতদিন মাই খাইছি। এই আপু, ঘটনা কি বলো তো? কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? আমি তো ঠিকই আছি। কিন্তু দুলা ভাই যে বললো তোমাকে নাকি জেনে ধরছে, তোমার কথাবার্তা নাকি দুলা ভাইকে উদ্বোস করাচ্ছ, আর দুলা ভাই তোমার কথা না শুনলে নাকি তাকে ধরে মারধর করতেছো। এসব কি সত্যি আপু? সত্যি। তার মানে কি তোমাকে সত্যিই জেনে ধরছে? আরে না, চিনে টিনে কিচ্ছু ধরে নাই। চিনের ব্যাপারটা মিথ্যা। কি বলো? জিনের ব্যাপারটা মিথ্যা? হ্যাঁ। আমি তো কিছুই বুঝতেছি না আপু, তুমি একটু আমাকে বুঝিয়ে বলো তো। আরে, আমাকে কোনো জিন টিন কিচ্ছু ধরে নাই। আমি জিনে ধরার অভিনয় করি। জিনে ধরার অভিনয় করো? কিন্তু কেন? আচ্ছা দেখ, আমি তো একটা নম্র ভদ্র শান্ত স্বভাবের মেয়ে, তাই না? কিন্তু সেই বিয়ের পর থেকে তোর দুলাভাই খালি কথায় কথায় আমার সাথে রাগারাগি করে, কখনো আমাকে কোনো গুরুত্বই দেয় না। আমি না অনেক চেষ্টা করছি মানিয়ে চলার, কিন্তু কোনোভাবেই পারতেছি না। কয়েকদিন আগে শুনলাম তো দুলাভাই একটা মেয়ের সাথে প্রেম করতেছে। তারপর কি আর মানা যায় বল? কিন্তু আমি যদি ঝগড়া করি, সরাসরি বলি, সংসারে একটা অশান্তি হবে না? তাই আমি চিনে ধরার অভিনয় করি।
কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। বাহ 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 বাহ, কি সুন্দর। হ্যাঁ, নারীরা আসলে অভিনয়ের জন্য সেরা। কি সুন্দর অভিনয়, কি নিখুঁত অভিনয়। কই থেকে শিখছো? হ্যাঁ, তোমার তো জাতীয় পুরস্কার পাওয়া উচিত। তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার প্রত্যেকটা কথা, সব কথা যা যা বলছো শুনে ফেলছি। জিনে ধরার ভয় দেখায় তুমি আমাকে কি জ্বালানোটা চালাইছো, কি প্যারাটা দিছো। হ্যাঁ, ঠিক আছে, শান্তি দিছো না? শান্তি দিছো তো? তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা, তোমার বোনকে নিয়ে যাও, যাও। আচ্ছা শুনো না, দেখো আমি যা করছি সবকিছু শুধুমাত্র আমাদের সংসারটা বাঁচানোর জন্য করছি। তারপরেও আমি তোমার কাছে মাফ চাচ্ছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে মাফ করতে পারবো না, বুঝতে পারছো? আমি তোমাকে মাফ করতে পারবো না। তুমি এখন তোমার বোনকে নিয়ে তোমার বাপের বাড়িতে যাবা, যাও যাও। আমি তোমার মুখটা আর দেখতে চাই না, যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাও। চল। দুলা ভাই, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না। আমার ঠিক শিখে আচ্ছা, একটা সুন্দর পাউট করো ভেবে। বাবু বলো বাবু। বলো না, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি বাবু। সত্যি? হ্যাঁ বাবু, সত্যি বলছি। তাহলে আমাকে একটু শপিং এ নিয়ে যাবা? বাবু, তুমি শুধু শপিং এ নিয়ে যেতে বলো, রেস্টুরেন্টে নিয়ে যেতে বলো, কিন্তু কখনোই বলো না যে চলো লিটনের ফ্ল্যাটে যাই। সে বাবু, লিটনের ফ্ল্যাট? বাবু তুমি কি বলছো এসব? আমাদের যা হবে আমাদের বাসুর ঘরে হবে। এসব আমি কি দেখতেছিলাম? হ্যাঁ, অপরিচিত একটা ছেলের সাথে গায়ের সাথে গা লাগায় চিপকায় তুমি বসে আছো। এই, তুমি না আমার প্রেমিকা? সরি, আমি তো এখন তোমার প্রেমিকা না। মানে তুমি কি ভুলে গেছো গত 2 দিন আগে তুমি নিজেই যে আমার সাথে ব্রেকআপ করছিলা? আমি নাকি ডাইনি, আমি নাকি বান্দরের মতো দেখতে, কি বিচ্ছিরি বিচ্ছিরি অসভ্য ভাষায় আমাকে অপমান করছো, তুমি কি ভুলে গেছো? আরে বাবা, এইসব তো আমি ইচ্ছা করে করি নাই, আমাকে তো বাধ্য করছে এগুলা করার জন্য আমার বউ। আমি কি তোমার সাথে ব্রেকআপ করবো এটা তোমার মনে হয়? জীবনেও না। কিন্তু আমি না বুঝলাম না, এই 2 দিন হলো না আমি তোমার সাথে ব্রেকআপ করছি, আর এই 2 দিনের মাথায় তুমি একটা অন্য ছেলে পটায় ফেলছো। হ্যাঁ, এই তোমার ভালোবাসা? ও ওয়াও, মানে তুমি তোমার বউয়ের জন্য আমার সাথে ব্রেকআপ করে ফেলতে পারবে? এন্ড তাহলে আমার কি করা উচিত ছিল? তোমার বিরহে, তোমার কষ্টে সারা দিন রাত কান্না করতাম, হাত কাটতাম। সরি, আমি না ওই প্যাকেজের না। হ্যাঁ, আমার মতো সুন্দরী মেয়ে যদি চায় না, লাইক কাপড়ের মতো না বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারে, ঠিক আছে? এসব তুমি কি বলছো বাবু? বাবু, এটা তো আমি ওকে বলতেছি, তুমি তোমার ট্রু লাভ। এই ফকিন্নি, তুই যদি ওরে ট্রু লাভ করস তাহলে আমি কি তোর টাইম পাস? সাতচুন্নি ডাইনি, শয়তানের নানি। এই, তোর আমি কি দেই নাই? তোর আমি কত কিছু দিছি, আইফোন থেকে নিয়ে শুরু করে এই যে চশমা থেকে নিয়ে শুরু করে ব্যাগটা, এই যে ব্যাগ যা কিছু আছে সব আমি দিছি, এগুলো সব ফেরত দিবি। তোর সব কিছু দে, একদম তোর মনের মতো এই গ্লাস দে সব দে। জুতা দে, জুতা দে, জুতা কর দে, আমার জুতা দে, আমি দিচ্ছি না তোমার জুতা, তোমার সবকিছু দেওয়া জিনিস নেওয়া হয়ে গেছে না, বাট যাও। বাবু। বলো বাবু। তুমি না আমাকে সত্যি অনেক ভালোবাসো? হ্যাঁ বাবু। তাহলে তুমি এক্ষুনি আমাকে নিয়ে মার্কেট যাবে, আমার আইফোন, আমার ব্যাগ, আমার সানগ্লাস, আমার জুতা সব এক্ষুনি কিনে দিবে, চলো। ডাক্তার যাওয়া যাবে, আমি তো ভুলেই গেছিলাম। আমি যাওয়ার পরে আমার খেয়াল হইছে, তখন আমি তাহলে দেখতেছি এই যে তোর ড্রেসটা, এই যে টপসটা, লেগিংসটা, এটা তো আমি তোর বার্থডেতে দিছিলাম। হ্যাঁ, গুচি
এই ড্রেস তুই এখন খুলে দিবি তুই ওরে দে। তুমি আবার আসছো আমার ড্রেস খুলে নেওয়ার জন্য? তুমি কি পাগল হয়ে গেছো? আমি রাস্তার মধ্যে আমি পাগল হয়ে গেছি, আমি পুরো পাগল হয়ে গেছি। ড্রেস খুল, তাহলে কিন্তু আমি টাইমে ছিলাম। বাবা এটা তো কেন ধরতে পারবে? বাবু তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। ওই তোর বাবুর গোষ্ঠী বাড়ি, তোর বাবুর গোষ্ঠী বাড়ি, তোকে গোষ্ঠী বাড়ি। ফৈন্নি জানি কোনকার আমার টাকা পয়সা আমার সব কিছু খায়া শেষ করে লাইছে রে। এই ফৈন্নির কারণে আমি আমার বউটা অবহেলা করছি। তোরা পাইলে আমি ছাড়ব না তোরে। ওরে লামিয়া রে, তোরা আমি কত ভালোবাসছিলাম। তোরা আমি চাইনিজ জাপানিজ থাই কত কিছু খাওয়াইছি। তোরা আমি আইফোন দিলাম, মেকআপ দিলাম, জিন্স দিলাম, টপ দিলাম। এত কিছু দেওয়ার পরেও তুই আমার এইটা কি করলি? 2 দিনের একটা পর লোকে প্রেম করা শুরু করে দিলি। তোর উপরে আল্লাহর গজব পড়বো, তোর উপরে আল্লাহ টানা পড়বো। চুপ কর। এই পরকীয়া প্রেমিকার জন্য এত আফসোস করতেছস, ভাবির জন্য তো আফসোস করস না? ওই ঠাডা লামিয়ার উপরে না, তোর উপরে পড়া উচিত। ভাবি এত সুন্দরী নম্র ভদ্র একটা মেয়ে, এরকম একটা বউ তুই ঘরের মধ্যে রাইখা অন্য মেয়ের দিকে তাকাস কেমন? আসলে তোর মতো পুরুষেরা না গাধা, ঘরের মধ্যে হীরা রাইখা কয়লার পিছনে ছুটতেছস। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এটা এখন বুঝতেছি, হীরার মতো বউটারে আমি মূল্যায়ন দিতে পারি নাই। কিন্তু এখন যে আমি ভুলটা বুঝতে পারছি, এই ভুলটা বুঝে কি লাভ? আচ্ছা, তুই তোর ভুল যেহেতু বুঝতে পারছস, তুই যা ভাবিরে বাসায় কিরাই না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হীরার মতো বউ রাইখা আমি ওর মূল্যায়ন করতে পারি নাই। কিন্তু আমি এখন যদি ওর কাছে যাই, তো কোনো আমি লাভ দেখতেছি না, কোনো লাভ নাই। ভাবি তোরে অনেক ভালোবাসে, আমার বিশ্বাস। তুই যদি ভাবির কাছে যায়, ভাবির অভিমান ভাঙাইতে পারো, আমার বিশ্বাস ভাবি ফিরে আসবে। তুই প্রয়োজনে ভাবির পায়ে ধরবি। আমি পায়ে ধরুম? অসম্ভব। আমি আবির, আমি কারো পায়েটায় ধরতে পারুম না। যেও, থ্যাংক ইউ। নীলা, আমি ভুল করে ফেলছি, তুমি আমার মাফ করে দাও। তুমি বাসায় চলো, তুমি আমার মাফ করে দাও। আমি ভুল করছি, বলতেছি। আরে কি করছো তুমি? পাগল হইছো? পা ছাড়ো। না, আমি পা ছাড়বো না। তার আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে মাফ করে দিছো, তুমি আমার সাথে বাসায় যাবা। আরে পা ছাড়ো তুমি, মানুষজন দেখতেছে। মানুষ দেখুক আমি কত বড় বেঈমান, মানুষ দেখুক আমি আমার বউয়ের সাথে কত বড় অন্যায় করছি, মানুষ দেখুক। আমি সবার কাছে দরকার পড়লে জনজনে মানুষের কাছে মাপ চাইবো। তাও আমি তোমার বলতেছি, আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। আমি তোকে অনেক ভালোবাসি, সত্যি বলতেছি। আমি তোকে অনেক যত্নে রাখবো, আমাকে একটা শেষ সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, এবার মাফ করেছি, কিন্তু পরেরবার কিন্তু মাফ করব না। আমি তোমাকে ছুঁয়ে বলতেছি, আমি আর কোনোদিন তোমাকে ঠকাবো না। এই যে তোমাকে ছুঁয়ে ওয়াদা করলাম। আমি সরি।